ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ, সভাপতি সাহেবের ছেলে এমএ পাস করে বেরিয়েছে, ভালো একটা চাকরি চাই, আমি কি বলবো আল্লাহ, আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়ে দেন। সভাপতির হাত উঠে নিয়েছিল, হাত নেমে গেছে, পুরা রাগে ফায়ার। মেয়ে আপনার এই দোয়া করতে বলছি, কেন আপনি না বললেন আমার চাকরিটায় বরকত আছে। ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাহেবরে বসাইয়া দেয় জহুরের পরে মাইকলার সামনে, আসরের পরে বসাইয়া দেয় আরো দুইজন বুড়া ইয়া বসে, আর কতটি পোলাপান গেঞ্জাম করে সামনে, হেডির সামনে। এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না। আপনার এলাকার আলেম দিয়েই মাহফিলের আয়োজন করেন, কুয়াকাটা দিয়া লাখ টাকা দিয়া ভাড়া করিয়া কোনো হুজুর আনার দরকার নাই। আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন, আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন। এই যে মসজিদে আমি আইসা বসছি, মসজিদ কমিটি আগেই ক্ষমা চাই না আপনাদের কাছে। এই যে রুমটা দিলেন হুজুরকে, এখানে মুয়াজ্জিন থাকে না ইমাম থাকে আমি জানি না, আমি তাদেরকে চিনিও না, তারা আমাকে বলেও নাই। আমি এই কথা বলার পর আবার ইমাম মুয়াজ্জিনের উপরে হুলিয়া জারি করেন না, কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়া। এই যে রুমটায় বসলাম, এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় বাইন্ধে রাখেন ভিতরে, উনি এই জায়গায় ঘুমাইবে, এই জায়গায় খাইবে। এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুক। কি এগুলো? আলেমদের সম্মান এভাবে কেন হবে? এভাবে কেন অপমানিত করতে হবে? আলেমকে এই সমাজের জন্য বোঝা নাকি? ইমাম সাহেবের কাছে গিয়া কয়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, মাস্টার্স কমপ্লিট। কয় কি দোয়া করতাম? কয় একটা ভালো চাকরি যেন পায়। এর এক সপ্তাহ আগে এই যে দুইজন উঠে যাইতেছে, কি সুর পায় না এজন্য? হ্যাঁ, কি সুর না দিলে সমস্যা আছে? কন কন জোরে কন মাশাআল্লাহ। এরপর যদি হইয়া যায় আলহামদুলিল্লাহ, না হইলে কোনো প্রবলেম আছে? সুর মুখ্য বিষয় না দিন? জোরে বলেন। ওটা হলো অপশনাল, সুর অতিরিক্ত বিষয়, হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নাই। আমি আপনাকে বয়ান করে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, স্পষ্ট করে বলি। আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই, আপনাকে মুমিন বানাইয়া দিতে আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরকে জাগাইয়া দিতে, আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, যে আমি আসলে কোথায় ছিলাম, কি করা দরকার, এটুক উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি। জান্নাতে পৌঁছাইয়া দিতেও পারবো না, পৌঁছাইয়া দেওয়ার জন্য আসিও নাই। কি জানি বলতেছিলাম। এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে, সভাপতি সাহেব বেতন দেন 10,000 টাকা। ড্যামরায় তো মোটামুটি মনে হয় 30,000 টাকার নিচে কোন মসজিদে হুজুরের বেতন নাই না? হ্যাঁ, এখন আমি কি বলি? আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন, কর্ম করে খেতে, হালাল কর্মে কোনো লজ্জা নাই, বরং স্বাধীনতা আছে। রিক্সা চালান, পারবেন না, হুজুর মানুষ দেখতেও খারাপ দেখা যায়। একটা চা দোকান দেন, 20,000 টাকা পুঁজি লাগবে, ডেইলি 2,000 টাকা কামাই করবেন, মাস শেষে 60,000 টাকা। বলবেন হুজুর 20,000 টাকা পুঁজিতে এটা সম্ভব না, আমার কাছে যাইয়েন, আমি আপনাকে প্ল্যান দিয়ে দেবো ইনশাল্লাহ, যে আপনি 20,000 টাকা দিয়ে ডেইলি 2,000 টাকা হালাল ভাবে কিভাবে ইনকাম করবেন। 10,000 টাকা 8,000 টাকায় কেন চাকরি করেন আপনি? এটা করেন না। নামাজ পড়াবে সভাপতি, আজান দেবে মুয়াজ্জিন, খাদেম হবে কেশিয়ার। এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ান দরকার, ছেলের স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, এখানে বেতন ফি বাইরে গেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সবকিছুরই খরচ বেশি। আমি তো আপনার মসজিদে কালেকশন কইরা কইরা ছাদ বানাইয়া দিলাম, আমি তো কালেকশন কইরা কইরা টাইলস লাগাইয়া দিলাম, আমি তো কালেকশন কইরা কইরা রুমটা সুন্দর করলাম। আপনাদের রুমটা কত সুন্দর করছেন, অথচ আহেন সপ্তাহে একদিন, আর আমি থাকি 24 ঘন্টা।
আমার রুমটায় তেলাপোকায় ভরা, আমার রুমটায় মশায় ভরা, আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় কেটে লায়, আছে না নাই? সভাপতি কয় বেতন হুজুর এত লাগে না, হুজুর তো বরকত আছে, বেতন কম কিন্তু বরকত আছে, অপেক্ষা করেন। ইমাম সাহেব মৌকা পাইয়া গেছে, সভাপতি কইছে দোয়া করতে পোলার লইয়া, ভালো চাকরি। নামাজের পরে সবাইরে বসতে বলছে, ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ সভাপতি সাহেবের ছেলে এমএ পাস কইয়া বাইরেছে, ভালো একটা চাকরি চাই, আমি কি বলবো আল্লাহ, আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমামতি দিয়া দেন। সভাপতির হাত উঠে নিয়েছিল, হাত নেমে গেছে, পুরা রাগে ফায়ার। মেয়ে আপনার এই দোয়া করতে বলছি, কেন আপনি না বললেন আমার চাকরিটায় বরকত আছে? প্রিয় ভাই আমার, একটা আলোচনার থেকে অনেক দূর ঘুরে এলাম।